প্রিয় দর্শক, আপনারা সবে আমন্ত্রণ জানাইলাম বাংলা ভিউ সিলেটি ভাষার খবর দেখার লাগে। আজ আপনার লগে আছি আমি সত্যজিৎ সিংহ। ফয়লা হুনিলকা লতিফ ট্রাভেলস খবরের শিরোনাম। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে রাজনীতিক নেতাকর্মী আর পরিবারের মানুষের লইয়া কেক কাটছেন আগর অর্থমন্ত্রী মুহিতে। আওয়ামী লীগ আর বিএনপিরে দিয়া দেশের মানুষের কোনো উপকার হইছে না। সামনের ইলেকশনও ৩০০টা আসনে দেওয়া হইব লাঙ্গল মার্কার ক্যান্ডিডেট। সিলেটও আইয়া হয়েছেন জাতীয় পার্টির মহাসচিব চুন্নুই। গেছে খাইল আর গেছে পরশু দেশে করোনা বেমারে মানুষের মরার সংখ্যা আছিল শূন্য, কমছে বেমারির ধরা পড়ার সংখ্যাও। দরকারি জিনিসপত্রের দাম বাড়ানির প্রতিবাদে সিলেটও বর্তন খট্টা আর তেলর ফুক্কা বুতুল লইয়া হইছে মিছিল। আপনারা হুনাত আসলা শিরোনাম, অখন শুনবা পুরা খবর। আমরার খুব ভাগ্যবালা যে বঙ্গবন্ধুর লাখান একজন নেতা বাংলাদেশে জন্মিছিলা। তাই বাঙালি জাতির ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান আর শ্রেষ্ঠ নেতা। তান জন্ম হয়েছিল হরিয়াও দুনিয়ার বুকো এখন লাল খসুয়া পতাকা উড়ের। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আর জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে করা অনুষ্ঠানও ই কথা কইছেন আগর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতে। বুধবার বিয়ালে সিলেটের টাউনের হাফিজ কমপ্লেক্সে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে ই অনুষ্ঠানের আয়োজন করছিল আগর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতে। অনুষ্ঠানে তাইন আরও কইছেন বঙ্গবন্ধু ইলা মহামানব। তাইন স্বপ্ন দেখছিলা ই দেশ স্বাধীন করার, ই দেশরে স্বাধীন করাতে তাইন নেতৃত্ব দিছেন। এখন তানফুরি প্রধানমন্ত্রী শেখ হাসিনায় নেতৃত্ব দিয়া বাংলাদেশের উন্নতি করা। শেখ হাসিনারে ই কামো সাহায্য করার লাগি সকলরে এক থাকা লাগবে। আমাদের খুবই করেছে, তোমাদের ধন্যবাদ। সিলেট জেলা আওয়ামী লীগের সেক্রেটারি অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুকুদ্দিন আহমদ, সেক্রেটারি অধ্যাপক জাকির হোসেন, মুহিত সাবর পরিবারের পক্ষ থাকি বক্তৃতা করছেন নামকরা ডাক্তার প্রফেসর ডক্টর AKM হাফিজে। বাদে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে রাজনৈতিক নেতাকর্মী আর পরিবারের মানুষরে লইয়া কেক কাটছেন আগর অর্থমন্ত্রী মুহিতে। কেক কাটার বাদে বঙ্গবন্ধু আর তান পরিবারের সহিত হল আর আবুল মাল আব্দুল মুহিতর মা বাফর রুয়র মাগফিরাতে চাইয়া দোয়া করা হয়। জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুই কইছেন জাতীয় পার্টির লগে এখন আর কেউ জুট নাই। সামনের ইলেকশনও দেশের ৩০০টা আসনও লাঙ্গল মার্কার ক্যান্ডিডেট দেওয়া হইব। আওয়ামী লীগ আর বিএনপিরে দিয়া ই দেশের মানুষের কোনো উপকার হইছে না। বুধবার মাদানে সিলেটও এক বৈঠকও ই কথা কইছেন তাই। মুজিবুল হক চুন্নুই কইছেন জাতীয় পার্টি ৩১ বছর ধরে ক্ষমতাত নাই, কিন্তু দল এখনও টিকিয়ে আছে। হারা দেশের পছন্দের মানুষ আসলা জাতীয় পার্টির নেতা এরশাদ। তাই যাতে বেশি আগুয়াইতা না পারেন এর লাগি আওয়ামী লীগ আর বিএনপি হইছিল। তারা বদলি বদলি ক্ষমতাত আইছে, কিন্তু দেশের মানুষের কোনো উন্নতি হইছে না। এই দেশে গত ৩১ বছরে আওয়ামী লীগ বিএনপি দুইটা দল পালা বদল করে ক্ষমতায় গেছে, মানুষের কোনো উপকার হয় নাই। মানুষ আজকে দেখেন দ্রব্য মূল্য বৃদ্ধি, চাকরি নাই, দুর্নীতি, টাকা পাচার। ক্ষমতায় বিএনপি থাকতে যা ছিল আওয়ামী লীগ ক্ষমতা একই। বুধবার মাদানে সিলেটের টাউনের সুবানীঘাট এক কমিউনিটি সেন্টারও ই বৈঠকের আয়োজন করছিল জাতীয় পার্টির জেলা আর মহানগর কমিটিয়ে। জিনিসপত্রের দাম বাড়ার প্রতিবাদে সামনেদি কর্মসূচি পালন করব জাতীয় পার্টিয়ে। ইতা কর্মসূচিতে নেতাকর্মীন্তরে এক হইয়া মানুষের সুখ দুঃখ শুনার লাগি হয়েছেন তাইন। সকল নেতাকর্মী এক থাকলে সামনের ইলেকশনে জাতীয় পার্টির সুদিন ফিরিয়ে আইব করিও হয়েছেন তাইন। একত্র হয়ে আমরা জাতীয় পার্টি আদর্শ নিয়ে গ্রামে গিয়ে যাব এবং আগামী ইলেকশনে ৩০০ আসনে আমরা নির্বাচন অংশগ্রহণ করতে চাই। বৈঠকে সভাপতিত্ব করছেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ATU তাজের রহমান। বক্তৃতা দিচ্ছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আর যুগ্ম মহাসচিব শাহিদুর রহমান টেফা, ব্যারিস্টার শামীম হায়দার পাটুয়ারিয়ে। দেশও একটানা ২ দিন করোনা বেমারে মানুষ মারা যাওয়ার খবর পাওয়া গেছে না। গেছে কাল আর গেছে পরশু দেশও করোনা বেমারে মানুষ মরার সংখ্যা ছিল শূন্য। ২০২০ ইংরেজিতে করোনা আওয়ার বাদে ইলান বালা খবর আর মিলছে না।
করোনা পজিটিভ মানুষ ধরা পড়াও কম আসিল গেছে পরশু থাকি করোনা ব্যাপারে দেশ গেছে 24 ঘন্টার আপডেট খবর জানানি হয়েছে আজ বুধবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর তাকি ফাটাইল বিজ্ঞপ্তিতে জানানি হয়েছে গেছে 24 ঘন্টায় দেশের সব সরকারি বেসরকারি লেবো স্যাম্পল পরীক্ষা করা হয়েছে 13,179 জনের স্যাম্পল ইগুণ পরীক্ষা করিয়া নয়া বেমারি ধরা পড়ছেন 182 গেছে পরশু ধরা পড়ছিল 217 জন এখন পর্যন্ত দেশে করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 19,50,124 জন ইবাইদি গেছে খাইল 1,192 জন করোনা বেমারি থাকি বালা হইছেন পয়লা থাকি গেছে খাইল পর্যন্ত বেমার থাকি দেশে বালা হইছেন 18,65,600 জন 2020 ইংরেজির মার্চ মাসের 18 তারিখ দেশে করোনায় পয়লা একজনের জান হারছিল এর বাদ থাকি পর্যন্ত করোনায় জান হারিয়া নিছে 29,112 জনের সিলেটও বর্তন খট্টা আর তেলর ফুক্কা বোতল লইয়া মিছিল হইছে দরকারি জিনিসপত্রের দাম বাড়ানির প্রতিবাদে মিছিল দিছে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা শাখায় বুধবার বিয়াল 5টার সময় টাউনের পৌর বিপণী মার্কেটের সামনে থাকি মিছিল লইয়া বাড়ছেন তারা বর্তন খট্টা আর তেলর ফুক্কা বোতল আতো লইয়া মিছিল শেষ হইছে গিয়া সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাদে হনও করা হইছে এক সমাবেশও বক্তা হলে হইছেন ফতি ফিরা রোজা মাস আইলেও দেশের জাল খারবারি অকলে সিন্ডিকেট করিয়া দরকারি জিনিসপত্রের দাম বাড়াই দেয় ফিরাও অলান হইছে চাউল ডাইল তেল পেঁয়াজ সব জাতর জিনিসের দাম বাড়াইতেও আছে সরকারে ইকটাল লাগাম টানতা ফাররা না সরকারে দেশের উন্নয়নের কথা হইয়া বেড়াইরা ইবাইদি ধনী অকল সম্পদ খালি বাড়ের আর দেশের আম পাবলিক অকল দিনকে দিন ফকিরইরা বক্তা অকলে হয়েছেন 2 নম্বর কারবারি অকলে চিন করিয়া তারার বিরুদ্ধে ব্যবস্থা লওয়া উচিত ও তারে ধরতে পারলে দরকারি জিনিসপত্রের দাম কন্ট্রোল করা যাইব সমাবেশে বক্তৃতা করছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা শাখার পলিট ব্যুরো সদস্য সিকন্দর আলী আর বাংলাদেশ নারী মুক্তি সংসদের সভানেত্রী ইন্দ্রাণী সেন সম্পায় ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বাংলাদেশে চাল ডাল তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের যে সমস্ত জিনিস নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলোর দাম কী হারে বৃদ্ধি পেয়েছে যে মানুষের নাগালের বাইরে চলে গিয়েছে আগামীতে গণ অনশনের মতো জনগণকে সাথে নিয়ে সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা গণ অনশনের মতো কর্মসূচি হাতে নেব অতবিল দেখাত আসলা বাংলা সিলেটি ভাষার খবর আমরা লগে থাকার লাগে ধন্যবাদ।